আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিতে থাকছে ভীষণ মজার পাকা কাঁঠালের পাটিসাপটা পিঠা। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি এখানে 10 পিসের মতো কাঁঠালের কোষ নিয়েছি। এই কোষগুলো থেকে আমি বিচিটা আলাদা করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জগে নিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। বন্ধুরা, আমার কাঁঠালের কোষগুলো একটু শক্ত, তাই আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করছি। কাঁঠালের কোষগুলো নরম থাকলে পানি অ্যাড করার কোনো প্রয়োজন নাই। এখন আমি এই কাঁঠালের মিশ্রণটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এর সাথে অ্যাড করব 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, হাফ কাপ চিনি ও স্বাদ মতো লবণ। এখন এগুলো মিক্স করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, এই ব্যাটারটা তৈরি করার সময় পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে কয়েক ধাপে পানিটা মেশাতে হবে। বন্ধুরা, একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, ব্যাটারে যেন কোনো প্রকার দলা না থাকে। আমার প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে এই ব্যাটারটা তৈরি করতে। বন্ধুরা, এই ব্যাটারটা বেশি ঘন করা যাবে না, আবার অনেক বেশি পাতলাও করা যাবে না। ঘনত্বটা আপনারা ভিডিওতে দেখে বুঝে নেবেন। বন্ধুরা, অনেক বাচ্চারা আছে তারা কাঁঠাল খেতে পছন্দ করে না, কিন্তু মিষ্টি খাবার ভীষণ পছন্দ করেন। তাদেরকে এইভাবে কাঁঠাল দিয়ে পাটিসাপটা পিঠা বানিয়ে দিলে তারা কিন্তু অবশ্যই খাবে, আর সেই সাথে তাদের কাঁঠালও খাওয়া হয়ে যাবে। আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি বানিয়ে নিব পাটিসাপটার খিরসা। তো এর জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব 3 কাপ তরল দুধ। দুধ দেওয়ার পর আমি দুধটাকে জাল করে বলক উঠিয়ে নিব। দুধে বলক চলে আসলে দিয়ে দেব 1.25 কাপ চিনি ও সামান্য পরিমাণে লবণ। চিনি দেওয়ার পর আমি দুধটাকে একটু ভালো করে জাল করে সামান্য ঘন করে নেব। দুধটা জাল করা হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব পোলাও চাউলের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে এটা অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাবে। তো এভাবে খিরসাটা নেড়ে চেড়ে ঘন করে বানিয়ে নিতে হবে। খিরসাটা বানানোর সময় খুবই সতর্ক থাকতে হবে, আর চুলার আঁচটা দিতে হবে একদম লোতে, তা না হলে নিচ দিয়ে লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো আমার খিরসাটা প্রায় হয়ে গিয়েছে, অনেকটা ঘন হয়ে গিয়েছে। এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, এখন চলে আসলাম পিঠা বানাতে। তো আমি চুলাতে একটা প্যান বসিয়ে গরম করে টিস্যুর সাহায্যে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর সেই তৈরি করে রাখা কাঁঠালের ব্যাটারটা থেকে 1 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি। এখন একটু ঢেকে দেব। এখন ঢাকনাটা উঠিয়ে কিছু পরিমাণ খিরসা দিয়ে দিব। তো খিরসা দেওয়া হয়ে গেছে, আমি এখন পিঠাটা রোল করে নেব। তো আপনাদের বোঝার স্বার্থে আমি একইভাবে আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আপনারা একবার হলেও এভাবে কাঁঠালের পাটিসাপটা পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ মজার। বাচ্চা থেকে বড় যে খাবে সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর বন্ধুরা, আমার আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং সেই সাথে একটি লাইক ও গঠনমূলক একটি কমেন্ট করবেন। তো আরও একটি পিঠা হয়ে গেল। সো গাইস, সেমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। তো এই তো কত সহজেই হয়ে গেল ভীষণ মজার কাঁঠালের পাটিসাপটা। সো গাইজ, আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।